আচ্ছা, আমি তো দেখছি তুমি তোমার বন্ধুকে ছাড়া 1 মিনিটও চলতে পারো না। তাহলে বিয়ের পরও কোথায় থাকবে? ওই আর কই থাকবো, ওই বস্তিতে থাকবো। আর তুমি আর আমি আলাদা বাসা নিব। আচ্ছা বন্ধু, আমরা যখন অনেক বড় বিয়ে শাদী করবো, বউ বাচ্চা হইব, তখন কি আমরা আলাদা হয়ে যাবো? দূর বেটা, কি কইতে হচ্ছে এগুলা? তখন তো বেটা আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। তখন এক বিল্ডিং এ মনে করছে 2টা ফ্ল্যাট কিনবো, তুই নিচতলায় থাকবি, আমি দোতলায়। দুতলায় আমি থাকবো। আমি ছোটবেলাতে দেখছি বাড়িওয়ালারা দুতলায় থাকে, এরপর থেকে আমার আশা দুতলায় থাকবো। আচ্ছা যা, তোর দিলাম, তুই দোতলায় থাইস। চল আইসা, কালকে তুমি আমার লগে কখন দেখা করবা? না, কালকে না, দেখা হবে না, আমরা পরশুদিন দেখা করব। পরশুদিন দেখা করবা? তোমার একদিন না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা, সমস্যা নেই, তুমি বাসা নিচে গিয়ে কল দিবা, তখন আমি বারান্দায় আসবো, তখন মন ভরে দেখবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে, চুপ করে আছিস কেন? একটা কথা কমো মানিক, তো এটা তো আবার জিজ্ঞাসা করার কি আছে? আমি যদি কোনোদিনও হারাই যাই, তুই একা থাকতে পারবি না? হারিয়ে যাবি মানে? এত বড় একটা মানুষ তুই হারিয়ে যাবি? আমরা ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছি, আমগো তো কোনো ঠিকানাই নেই। যাগো মনে কর ঠিকানা আছে, তা করে হারিয়ে যাওয়ার ভয় আছে। আমগো তো কোনো ঠিকানাই নেই, তাহলে কেমনে হারিয়ে যাবো? পৃথিবীটা খুব কঠিন ঠিকানা না রে। হ্যাঁ, পৃথিবী থেকে হারিয়ে দিতে হইলে তোর মরতে হইব, এছাড়া আর কোনো উপায় নেই। এক বাদ দেখ, বৃষ্টির সাথে আজকে দেখা করতে যাবি না? হ্যাঁ, এখনই যাম। আজকে না গেলে হয় না? বহুত দিন ধরে তো এক লগে আড্ডা দিই না। আরে না, বৃষ্টি আমার লাগে অপেক্ষা করতেছে। রাত্রে এত লাগে আড্ডা দিমুনি, আজকে আমি যাই। থাক। কি ব্যাপার, এত রাতে নিচে নামতে বললে কেন? আর তুমি একা কেন? মানিক কোথায়? না, ওই আয় নাই কেউ। আমি আসলে তোমার কিছু কথা কইতে গেছি। সেটা তো তুমি আমাকে দিনের বেলা বলতে পারতে। না, ভাবলাম কথাগুলো এখনই কওয়া দরকার। আচ্ছা, বলো। আচ্ছা, মানিকের তুমি অনেক পছন্দ করো না? হ্যাঁ, এটা আবার বলার কি আছে, আর তুমিও তো জানো। সেই ছোটবেলাতে আমরা বন্ধু, এক লগে স্টেশনে ঘুমাইছি, এক রোডে কতদিন ভাগাভাগি করে দুজনে খাইছি, হিসাব নাই। এক লগে ঘুমাইছি, খাইছি, যাইছি। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নাই, আর আমারও কেউ নাই। অয় হইতিম, আমি হইতিম, বাপ মা ভাই বোন যাই কাও সব কইতে আমি মানিকই বলি। আর মানিক রেজি গাও অয় রতন দেব। তো ওইসব কথা এখন কেন বলতেছো? একটা সময় ছিল মানিকের সবচেয়ে আপন জন ছিলাম আমি। এখন তো মানিক সবচেয়ে বেশি তোমারই ভালোবাসে, আর তুমিও মানিকরে ভালোবাসো। তাই আমি মনে করি এইসব কথা তোমার জানার দরকার আছে। জানো, আমার বন্ধুরা না দেখতে উপর দিয়ে অনেক কঠিন, মাগর মনটা অনেক নরম। আমি একটা রিকোয়েস্ট করি, তুমি কোনোদিন আমার বন্ধুরা আর কষ্ট দিও না। ওরা কষ্ট দিলে ওই সহ্য করতে পারবে না। বাপ মা নাই তো, এক লগে চলছি তো, তাই জানি আর কি। আর একটা কথা, আমি না আজ পর্যন্ত কোনো মায়ের দিকে তাকাই নাই। কোনো মায়ের আমার কেন জানি ভালো লাগে নাই। এই লাভ সাপ ফিলিংস মুলিংস আমার ভিতরে কোনো দিন আয় নাই। জীবনে যদি কোনো মায়েরা পছন্দ করে থাই, ভালোবাসে থাই, এটা ছিল তুমি। কিন্তু তুমি তো ভালোবাসো আমার বন্ধু মানিককে। আমার কোনো কষ্ট নাই, আমি পাই নাই তো কি হয়েছে? আমার বন্ধু মানিক পাইছে তোমারে, এটাই আমার ভাল লাগে। মানিক মানেই তো রতন, রতন মানেই তো মানিক। যাক, দেরি হয়ে গেছে এখন। তোমার আব্বা দেখলে আবার রাগারাগি করবো। আমি জায়গা থাকো।
পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। নিজের কাছের বন্ধুরা হারানোর যন্ত্রণাটা যে এতটা কষ্ট দেবে কোনোদিনও বুঝতে পারিনি। আর সব কিছু কেমন হাহাকার করতেছে। যদিও দুনিয়াটা স্বপ্নের ভুবন, মানুষের সব চাওয়া হয় না পূরণ। স্বার্থপর পৃথিবীতে কেউ নাই আপন, সময়ের স্রোতে হারায় যায় কত প্রিয়জন। ব্যস্ত পৃথিবী থেকে বিদায় লইবার সময় হয়ে গেছে এখন। একদিকে বন্ধুরে হারানোর যন্ত্রণা, আবার অন্যদিকে জীবনে কাউরে প্রথম ভালোবাসা পরে না পাবার তীব্র কষ্ট। মানিক আর বৃষ্টি দুজনই ভালো থাকুক, আমি না হয় দূরের ওই আকাশ থেকে অবু দুজনের সুখ দেখালাম।